তো ওয়েদার আপডেট নিয়ে চলে এলাম বন্ধুরা। দেখে নিচ্ছি আজকে থেকে যে নিম্নচাপ প্রবেশ করার কথা দক্ষিণবঙ্গে, বিশেষ করে বাংলা জুড়ে, তা থেকে আজকের আপডেটে কী দেখাচ্ছে, সকাল থেকে কী রয়েছে এবং আজকে কোন সময় থেকে নিম্নচাপগুলি প্রবেশ করার সম্ভাবনা এবং বৃষ্টি কোন সময় থেকে থাকবে। এছাড়া তাপমাত্রা, মেঘলাভাব, ঘন কুয়াশাও দেখে নেব। আজ 7 জানুয়ারি মঙ্গলবার 2025। দেখুন আজকে সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি, আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে হালকা পাতলা কিছু মেঘলা ভাব আছে। এর মধ্যে ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে গুয়াহাটির দিকে। এছাড়া আসামের শিলচর সাইড নিয়ে মোটামুটি পরিষ্কারই। আজকে দুপুরের মধ্যে গেলেই এই নিম্নচাপগুলি থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি রংপুর, সিলেট, ময়মনসিংহের সাইড নিয়ে। তা থেকে ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা রংপুর, সিলেট, ময়মনসিংহে। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচরের সাইড নিয়েও হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হতে পারে বলে সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমাদের ত্রিপুরা রাজ্যে দুপুর পর্যন্ত তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ধর্মনগর, কুমারঘাট, কোয়ের সাইড নিয়ে হালকা পাতলা কিছু মেঘলাভাব থাকতে পারে। তারপর বিকালের মধ্যে গেলে দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্যে তেমন নিম্নচাপ থাকার সম্ভাবনা নেই বা বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। এদিকে বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহের সাইড নিয়ে নিম্নচাপ থাকবে, যা থেকে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকবে। আসামের শিলচরের দিকে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে। রাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্য মোটামুটি পরিষ্কারই থাকবে। বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিও পরিষ্কার। সিলেট, ময়মনসিংহের দিকে মেঘলাভাব থাকবে, হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হতে পারে। গুয়াহাটি এবং আলিপুরদুয়ারের দিকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা। শিলিগুড়ির দিকে পরিষ্কার। আসামের শিলচরের দিকে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি। আগামীকাল সকালের মধ্যে গেলে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে মেঘলাভাব, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার। সিলেটের সাইড নিয়ে মেঘলাভাব, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। শিলিগুড়ি, আলিপুরদুয়ার দিকে পরিষ্কার। গুয়াহাটি, আসামের শিলচরের সাইড নিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে, আমরা যেটা দেখতে পাচ্ছি আগামীকাল সকালে। আগামীকাল দুপুরের মধ্যে গেলে মেঘলাভাব থাকবে আমাদের ত্রিপুরা, চট্টগ্রাম, উত্তরে সিলেট। এদিকে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, মেঘলাভাব থাকবে, আমরা যেটা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচরের সাইড নিয়ে মেঘলাভাবের সাথে হালকা পাতলা বৃষ্টি হতে পারে দেখা যাচ্ছে আগামীকাল দুপুরে। বিকালের মধ্যে গেলে একদম পরিষ্কার থাকবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলা। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি রাত্রির মধ্যে পরিষ্কার। 9 তারিখের মধ্যে গেলে সকাল থেকে পরিষ্কার, দুপুর থেকে বিকাল, রাত্রির দিকে পরিষ্কার। 10 তারিখ থেকে পরিষ্কার থাকবে, নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো তাপমাত্রা যদি দেখি, আজকে সকালের থেকে 16 থেকে 17, দুপুরের মধ্যে 25 থেকে 26, রাত্রির মধ্যে গেলে 16 থেকে 17 কাছাকাছি। আগামীকালকেও একই রকম থাকবে, 16, 17, 25, 26, রাত্রির দিকেও 16, 17 কাছাকাছি। তারপর 9 তারিখ সকাল থেকে সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 11। তো 9 তারিখ থেকে তাপমাত্রা কমতে যাচ্ছে। আগামী 9 তারিখ বৃহস্পতিবার থেকে ঠান্ডা বাড়বে, উত্তরের হাওয়া বইবে, কনকনে ঠান্ডা অনুভব হবে আগামী 9 তারিখ থেকে। আগামী 9 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বাংলা জুড়ে ঠান্ডা বাড়তে যাচ্ছে আবারও। তো কবে থেকে কুয়াশা বাড়তে যাচ্ছে তা আমরা দেখে নিচ্ছি। আগামীকাল সকালের মধ্যে গেলে তেমন কুয়াশার সম্ভাবনা নেই। চট্টগ্রামের সাইড নিয়ে কুয়াশা থাকবে, এছাড়া বাকি জেলাগুলির মধ্যে তেমন কোনো কুয়াশা থাকার সম্ভাবনা নেই। আগামী 9 তারিখ সকাল থেকে ঘন কুয়াশা থাকবে, আমরা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা, উত্তর সিলেট, আসামের শিলচর, চট্টগ্রাম, বাংলাদেশের রংপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির সাইড নিয়ে। তো বন্ধুরা 9 তারিখ থেকে ঘন কুয়াশা আবারও বাড়বে। 10 তারিখের মধ্যে গেলে এই ঘন কুয়াশা রংপুর, সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর, আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামে। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি থেকে। তো বন্ধুরা 9 তারিখ থেকে ঘন কুয়াশা বাড়তে যাচ্ছে ঠান্ডার সাথে দক্ষিণবঙ্গে।